এই মুহূর্তে বার করা হচ্ছে সন্দেশখালী কাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে। কিছু বলবেন? এবং তারই সাথে কিন্তু এই মুহূর্তে বার করা হচ্ছে শেখ শাহজাহানের অন্য 3 শাগরেদ জিয়াউদ্দিন মোল্লা, দেদার বক্স এবং ফারুক আকুঞ্জিকে। রুটিন মাফিক এই শারীরিক পরীক্ষার জন্য তাদেরকে আজকে আনা হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বসিরহাট আদালতে তাকে সিবিআই তরফে তোলা হবে সিবিআই হেফাজতে শেষে। এদিন বিকেল 5:30টার কিছু পরে তাকে বার করা হয়েছিল নিজাম প্যালেস থেকে এবং তার সাথে শেখ শাহজাহানের সঙ্গেই তার আরও 3 শাগরেদকে এখানে আনা হয় এবং তারপরে কিন্তু দেখা যায় যে সরাসরি এই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে প্রায় 1 ঘন্টার মতন মেডিকেল পরীক্ষার পরে তাদেরকে এখান থেকে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফের নিজাম প্যালেসে। এবং আজকে সারাদিন ধরে একাধিক বিষয় তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং শেষমেশ কিন্তু সেখান থেকে বেশ কিছু নতুন তথ্য পাওয়ার পরই সিবিআই যারা আধিকারিকের একটি টিম তারা কিন্তু সোজা চলে যান সন্দেশখালীতে এবং একের পর এক যারা শাহজাহান ঘনিষ্ঠ তাদেরকে কিন্তু এদিন নোটিশ দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে জিয়াউদ্দিন মোল্লা তাকে গাড়িতে তোলা হচ্ছে এবং অন্যদিকে দেদার বক্স তাকেও কিন্তু তোলা হচ্ছে। ফারুক আকুঞ্জি তাকেও কিন্তু এই মুহূর্তে মেডিকেল টেস্টের পরে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে নিজাম প্যালেসে এবং বাকিরা এই মুহূর্তে সিবিআই কাস্টাডি থাকলেও শেখ শাহজাহানের কিন্তু সিবিআই হেফাজত শেষ হচ্ছে বৃহস্পতিবারে এবং তার আগে আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রুটিন মাফিক যে মেডিকেল টেস্ট তা করে এই মুহূর্তে তাদেরকে কিন্তু ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়া হবে। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের মধ্যে ঘোষণা শুভেন্দু অধিকারীর। কেউ কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। সিএ কারুর নাগরিকত্ব কারার আইন নয়, আজ ফের স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্যসাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো। আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো? করেন তো বিশ্বাস? আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি? ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম ২,০০০ করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে ৩,০০০ করে দেবো, ৩,০০০ করে দেবো। তোমরা তো বলেছিলে ভিক্ষা নেবেন না, যখন দেখলে যে মা বোনেরা একেবারে সসম্মান এটা গ্রহণ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যন্ত্রণা বুঝে বা প্রয়োজন বুঝে বা তাগিদ বুঝে সেই জায়গাটায় সরকার পাশে এসে দাঁড়াচ্ছে, এখন মুখে বড় বড় কথা, এত টাকা দেব, এত টাকা বাড়িয়ে দেব। তোমরাই তো প্রথমে বিরোধিতা করেছো। সিএ পোর্টালে আবেদন করলে অনুপ্রবেশকারী হয়ে যাবেন, মিলবে না সরকারি সুবিধে। গতকাল এমনটাই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের কি বলেছিলেন গতকাল। আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ
আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই।